সংশোধন কখনো পানিশমেন্ট দিয়ে হয় না। ওনাকে ওরকম বানিয়েছিলেন, সেটা কেন এটা পরে বলছি। তখন আয়েশার হাতে যখন তরকারির বাটিটা দেয়া হলো, আয়েশা ছুঁড়ে ফেলে দিলেন। কে কে জানেন এই ঘটনা? ছুঁড়ে ফেলে দিয়েছেন, বাটিটা ভেঙে গিয়েছে, তরকারিটাও পড়ে গিয়েছে, এবং সেটা হয়েছে অন্যান্য সাহাবীরা ছিলেন তাদের সামনে। হ্যাঁ, এটা ওনার সহ্য হয় না। উনি বলছেন, কেন আমি রান্না করতে পারি না? ইস, আমার জন্য আবার খাবার পাঠাইতে আসছে, এটা বলে উনি এটা ফেলে দিয়েছেন। আমাদের যে কোনো আমাদের হাজবেন্ডরা হলে বা আমাদের বাবারা হলে বা আমাদের ঘরের ছেলে মানুষরা হলে তখন কি করতেন? ওই বাটি ওইখানেই পড়ে থাকবে, আমি একটু আসতেছি, তারপরে ভেতরে যায় ট্রিটমেন্ট, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক যা যা লাগে, তাই না? কিন্তু আল্লাহ রাসূল কি করেছেন দেখেন, এটা আমি দুষ্টুমি করছি, কিন্তু অন আ ভেরি সিরিয়াস নোট আল্লাহ রাসূল ওই বাটির টুকরাগুলো একটু একটু করে উঠাচ্ছিলেন মুচকি হেসে হেসে, এবং উনি সাহাবীদের দিকে তাকিয়ে বলেছেন, তোমাদের মায়ের একটু হিংসা হয়েছে। কত সুন্দর একটা উদাহরণ আমাদের জন্য। এবং উনি ওগুলো উঠিয়ে ভেতরে নিয়ে গেলেন, নিয়ে হযরত আয়েশাকে পরে মেহমানরা চলে যাওয়ার পরে বললেন, তুমি এই ধরনের একটা বাটি কিনে কাছাকাছি ধরনের কিছু একটা রান্না করে জাইনাবের বাসায় আরেকদিন পাঠাবে। একটা সাধারণ ঘটনা থেকে আমরা একটা ফিকও পেয়ে যাচ্ছি, তাই না? কত সুন্দর একটা শরিয়া পেয়ে যাচ্ছি যে আমি যদি কারো প্রতিবেশীর বা আত্মীয় স্বজনের কারো কোনো সম্পদ নষ্ট করে ফেলি আমার হাতে অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে, তাহলে সিমিলার ধরনের আরেকটা জিনিস তাকে দিয়ে দিতে হবে। এটা একটা ফিক, তাই না? সংশোধন কখনো পানিশমেন্ট দিয়ে হয় না। আমার কি করতে হবে? আমাকে কনসিকোয়েন্সেস ঠিক করে রাখতে হবে। যেমন আমার যেটা হতে পারে যে আমি বাচ্চাদেরকে ক্লাসে বলে দিলাম যে আজকে ক্লাসে তোমরা ইচ্ছা করলে আমাকে ডিস্টার্ব করতে পারো, ইচ্ছা করলে কথা বলতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, কিন্তু যারা যারা কথা বলবে তাদেরকে আমি বাইরে পাঠাবো, তাদের বাইরে থাকতে হবে, অথবা আজকে প্লে টাইমে তারা খেলতে পারবে না। এবার তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও বলে আপনি ক্লাস শুরু করলেন। আপনি চিৎকার, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করে হয়রান হলেন। চিৎকার দিয়ে তো চিৎকার থামানো যায় না আসলে, লাউড ভয়েস দিয়ে লাউড ভয়েস থামানো যায় না আসলে, তাই না? সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি বাচ্চার মিসবিহেভিয়ার ঠিক করার জন্য কিছু কনসিকোয়েন্সেস ঠিক করে ফেলতে হবে। যেমন মিস তোমার সাথে আজকে সারাদিন আর কোনো কথা বলবো না। বাচ্চাদের জন্য এটাও একটা অনেক বড় পানিশমেন্ট। দেখবেন ঘুরে ফিরে এসে নিজেই এসে সরি মিস, সরি মিস, সরি মিস বলবে।